নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর কোনো রকমের ঘরটাতে শুধু ঝাড়ু দিয়েছি, বাসি ঘরটাতে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘর। আগে ঝটপট করে টিফিনটা বানাতে হবে, তারপরেই কিন্তু বাকি কাজগুলো সারবো। আর কর্তামশাই যেহেতু নাইট ডিউটি থেকে এসেছে, তাই জন্যই সকাল সকাল আগে টিফিনটা রেডি করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, চারপাশেই কিন্তু শুনতে পাচ্ছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কলকাতার আশেপাশে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা অনেকের অনেক ক্ষয়ক্ষতিও করছে। কিন্তু আমাদের এখানে এত বাজে রকম গরম পড়ে গেছে, কি আর বলবো। এই যে দেখো 6:30 মতো বাজে, আর জানলাটার কোণ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে বাইরের রোদের পরিমাণটা। আসলে এখানে সেই 5:45 থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র শুরু হয়ে যায়। একে একে ধোসাগুলো বানানো হয়ে গেছে। আর আমরা না জানো, এই গরমের মধ্যে চাটনির তুলনায় ধোসাটা একটু দই দিয়ে খেতেই বেশি পছন্দ করি, তাই জন্য দই বানিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরের কাজগুলো করা শুরু করে দিলাম। ওই পর্দাগুলো একটু ভালোভাবে সেট করে রাখছি, তবে জানলাগুলো এখন আর খোলা যাবে না, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র শুরু হয়ে গেছে। এই সময়টাতে যদি জানলাগুলো খুলে দেওয়া হয় না, তাহলে সারা দিন ভর ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম থাকবে। আর এই যে দেখো, কালকে রাত্রেবেলা না কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি। দুদিন ধরেই ধোয়া কাচা জামা কাপড়গুলো একদমই গোছানো হচ্ছিল না, আর কিছু ছিল সেগুলো এবারে গুছিয়ে নিব। আর এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছ, জানো তো রোজই কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করেই রাখা হয়, তারপরেও দেখবে কিছুদিন বাদে বাদে না জায়গাটা বেশ অগোছালো লাগে, গুছিয়ে রাখার পরেও অগোছালো লাগে। তাই ওই কিছুদিন বাদে বাদে অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন যদি এভাবে সমস্ত জিনিসগুলো নামিয়ে একটু ভালোভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর জামা কাপড়গুলো থাকলে তো ওই স্ল্যাবের কোণের দিকগুলো না একদম পরিষ্কার করা যায় না, আর সেগুলোতে ধুলোবালি জমতে জমতে দেখবে ওই মাকড়সার জালের মতো জাল জাল হয়ে থাকে। কি জানি মাকড়সার সাথে যে কিসের শত্রুতা, মানে আমাদের সাথে মাকড়সার কিসের শত্রুতা সেটা বলতে হয়। দেখবে অনেকেরই কিন্তু এরকমটা হয়তো হয়ে থাকে, সকালবেলা হয়তো মাকড়সার জালগুলো পরিষ্কার করে দিলে বিকেল হতে হতে কিন্তু আবার সেই জালগুলো বুনতে শুরু করে দেয় তারা। আর জানোই তো, ঘরে মাকড়সার জাল বলো কিংবা একটু আলসেমি করে যদি একটা বেলা কাজগুলো টাইম মতো গুছিয়ে না করা যায়, তাহলে দেখবে কিন্তু সেগুলোতে অনেকটাই নেগেটিভিটি বাসা করতে শুরু করে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ কভারটা যে ট্রলি ব্যাগের ওপরে রেখে দিচ্ছি, এটা কিন্তু কোনো কভার নয়, এটা আসলে হচ্ছে একটা পিলো কভার। পিলো কভারটা তো এখন আর ব্যবহার করা হচ্ছে না, তাই জন্য আপাতত কভার হিসেবে আমি ব্যবহার করছি। এভাবে রেখে দিচ্ছি। আর তার উপরে আমার যে DIY গুলো বানানো হয়েছিল, সেগুলো কিন্তু এভাবে মানি প্লান্টগুলোতে সাজিয়ে নিয়ে এভাবেই রেখে দিই। তাহলে দেখবে জায়গাটা একদম খালি লাগে না, আর বেশ সুন্দরও লাগে দেখতে কিন্তু। আর এই ঘরটাতে তো সারাদিনে একবারও আসা হয় না, কিন্তু তারপরে ওই সকালবেলাটাতে আসা হয় শুধুমাত্র এই ঘরটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর জানোই তো 25শে মে থেকে কিন্তু নতাপ শুরু হয়ে গেছে, সামনের মাসে 2 তারিখ পর্যন্ত থাকবে। আর যা ভয়ঙ্কর গরম পড়ে গেছে না, এই সকালবেলাটাতেই যাই একটু কাজের এনার্জি থাকে, আর তারপরে দুপুরবেলা তো এতটুকুও কাজ বাজের কোনো রকম কোনো ইচ্ছে থাকে না, মনে হয় ওই ফ্যানের তলার থেকে বা কুলারের সামনে থেকে একদমই নড়বো না। দেখো এদিকে ডাস্টিং ক্লিনিং এর যতটুকু কাজ ছিল সমস্তটা কিন্তু সেরে নিয়েছি, তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম একটু পনির বানাবো। আর দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম না করতেই আমি না আজকে এই ভুলটাই করে ফেলেছি, যার জন্য এটা আর পনির হয়নি। আর দুপুরবেলা পরে আমাকে অন্য কিছুই রান্না করতে হয়েছিল। তো যাকে এটা কিন্তু চিজ হয়ে গেছিলো। এর আগে না আমি চিজটা কখনো ঘরে বানাইনি, তবে দেখেছিলাম অনেককে এভাবে বানাতে, তারপরে বাকি আরও একটুখানি দেখে নিলাম, ইন্টারনেটে দেখে নিয়ে তারপরে বাকি চিজটা বানিয়েছি। আর কিছুক্ষণ বাদে ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা আসলে কিরকম দেখতে হয়েছিল। তো যাকে চিজ হয়েছে, জিনিসটা তো আর আমার নষ্ট হলো না, না এটাও আমার কাজে লাগবে, করার কিছু নেই। আর তারপরেই দেখো এই যে মানি প্লান্ট গাছে না কিছু কিছু পাতা এরকম হলুদ হয়ে গেছিল, তো সেই পাতাগুলোই কিন্তু আমি কেটে ফেলছিলাম, কারণ এটাও আমি কোথাও একটা শুনেছিলাম যে হলুদ পাতাগুলো নাকি মানি প্লান্টে খুব একটা বেশি দিন রাখতে নেই, তাতে নাকি নেগেটিভিটি আসে ঘরে। আর জানোই তো বন্ধুরা, আজকাল কিন্তু ঘরে বাইরে ছেলে মেয়ে সবাই কিন্তু সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে, কিন্তু সংসারের দায়িত্ব বলো বা সংসারের যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু আমার মনে হয় একটা মেয়েই সামলাতে পারে, কারণ একমাত্র বাড়ির মেয়ে বউরাই কিন্তু পারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে।
আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে টুকটুক করে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু স্নান পুজো সেরে সোজা চলে এসেছে আমি টিফিন করার জন্য। কালকের অনেকটা পরিমাণে সাবুদানার কাস্টার্ড ছিল, সেটাই এখন আমি টিফিন করব। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।